ফুটবল বিশ্বে আবারও নিজের আসল শক্তি দেখিয়ে দিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে 3-1 গোলে জয়ী। এটা শুধু একটা জয় না, এটা একটা প্রতিশোধ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ব্রাজিল এই ম্যাচ অধিবাক্ত দিয়েছে, কারা ছিলেন ম্যাচের হিরো, আর ভবিষ্যতের জন্য এর মানে কি। ম্যাচের শুরু থেকে আক্রমণ ভাগে ফুটবলে খেলতে চায় ব্রাজিলকে। দ্রুত পাস, স্কিলফুল ড্রিবলিং আর প্রসেসিং সব মিলিয়ে ক্রোয়েশিয়া চাপে ফেলে দেয়। প্রথম গোল আসে অসাধারণ টিমওয়ার্ক দেখে, ডিফেন্স ভেঙে দারুণ ফিনিশিং। এটাই ব্রাজিলের ফুটবলের আসল শক্তি। ক্রোয়েশিয়া চেষ্টা করেছে ম্যাচে ফিরতে, কিন্তু ব্রাজিলের মিডফিল্ড পুরো ম্যাচ কন্ট্রোল করেছে। পাসিং, বল পজিশন সবকিছু এগিয়েছিলেন সেলেসাওরা। দ্বিতীয় গোল আসে কাউন্টার অ্যাটাক থেকে, স্পিড আর ফিনিশিং এক কথায় ক্লাস। তৃতীয় গোলের পরে ম্যাচে পুরোপুরি ব্রাজিলের নিয়ন্ত্রণ চলে যায়। যদিও ক্রোয়েশিয়া একটি গোল শোধ করে, কিন্তু তাতে ম্যাচের ফল বদলানোর মতো কিছুই হয়নি। এই ম্যাচে ব্রাজিল যে জিনিসটা সবচেয়ে বেশি দেখিয়েছে সেটা হলো টিম স্পিরিট। প্রতিটি খেলোয়াড় নিজের সেরা দেখিয়েছে। ডিফেন্স ছিল শক্তি, মিডফিল্ড ছিল ক্রিয়েটর, আর আক্রমণ ছিল মারাত্মক। এই জয়ের মধ্যে ব্রাজিলের পরিষ্কার বার্তা দিল তারা শুধু ফেভারিট না, তারা ট্রফি জেতার জন্য এসেছে। ক্রোয়েশিয়ার মতো শক্তি দলকে হারানো সহজ না, কিন্তু ব্রাজিল সেটা করে দেখিয়েছে স্টাইলে। তোমার কি মনে হয় এই ব্রাজিল দল কি বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।